হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইওর চ্যানেল। আজকের ভিডিওটা রিগার্ডিং তোমরা দেখতেই পাচ্ছ যে পিএসসি যেই 22 এর ভ্যাকেন্সি কিরকম থাকতে পারে, এক্সপেক্টেড রেজাল্ট কবে দিতে পারে, ফুড এসআই এক্সাম কবে হতে পারে, মিসলেনিয়াস এক্সাম কবে হতে পারে, আর ক্লার্কশিপ যেটা বেরিয়েছে কবে হতে পারে। আজকে টোটাল ডব্লিউবিপিএসসি ডিটেলস আমরা দেখব, যে আপকামিং যে আপডেট গুলো আছে এই জিনিসগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল দেখো 2017-র লাস্ট যে পিএসসি হয়েছিল যেই, সেটার নাম্বার অফ স্টুডেন্ট কতজন কল করেছিল আর ভ্যাকেন্সি কত ছিল। দেখো, ভ্যাকেন্সি জন্য অনেক মিথ চলছে তোমাদের টেলিগ্রাম গ্রুপ, ইভেন তোমাদের ইউটিউব, সব জায়গায়। তো যে জিনিসগুলো হচ্ছে আমরা ফ্যাক্ট গুলো দেখে নেবো, এক্সাক্ট ভ্যাকেন্সির সাথে জিনিসগুলো কিরকম হয় সেই জিনিসগুলো দেখে নেবো, ফ্যাক্ট ফ্যাক্ট দেখে নেবো যে কিভাবে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তো ভ্যাকেন্সি ছিল, দেখেছো যে প্রিভিয়াস ইয়ার 2017-র ভ্যাকেন্সি ছিল যেটা 635। নাম্বার অফ স্টুডেন্ট কল ফর ইন্টারভিউ ডেকেছিল কিন্তু 3006 জন। একটা ছিল 1:5 এর কাছাকাছি। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে যে জিনিসগুলো ফেসে এসেছিল সেই জিনিসগুলো দেখো। একটা পেপার কাটিং ছিল, পেপার কাটিং এ বলেছিল 540 ভ্যাকেন্সি। ফার্স্ট যখন পিএসসি অভিযান হয়েছিল তখন কেউ বলেছিল 500+ ভ্যাকেন্সি। তারপরে নেক্সট যে পিএসসি অভিযান হলো সেখানে বললো 500+ ভ্যাকেন্সি আছে, প্লাস রিসেন্ট ভ্যাকেন্সি আপডেট হয়েছে কিছু 100+ এসছে, তো তাহলে 600+ ভ্যাকেন্সি আছে। প্লাস পিডব্লিউডি নাকি ভ্যাকেন্সি এখনো পাঠায়নি, ওদের কাছে পৌঁছায়নি। সেই জিনিস নিয়ে টোটাল 700+ ভ্যাকেন্সি আসবে, লাস্ট একটা কথা হয়েছিল পরের পিএসসি তে। নেক্সট আবার পিএসসি অভিযানে আবার নাকি চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে ভ্যাকেন্সি তোমাদের 500টার মতো আছে। এই জিনিসগুলো ভ্যাকেন্সি যে হবে, এই নাম্বার গুলো কিন্তু সব আগে বলে এসছে। যে জিনিসগুলো ক্লিয়ার করছি দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো ডব্লিউবিপিএসসি যখন অভিযান হচ্ছে, তখন চেয়ারম্যান সাহেবের কাছে যখন যাচ্ছে, তখন কি দেখো, পিএসসি একটা সব থেকে বড় রিক্রুটমেন্ট বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, আগে এসএসসি ছিল, এসএসসিটাকে এখন নেই, পুরো রিমুভ করে সব দায়িত্বই কিন্তু এখন পিএসসি কে দিয়েছে। তো পিএসসির একটা রিক্রুটমেন্টই কন্ডাক্ট করে না, মাল্টিপল রিক্রুটমেন্ট কন্ডাক্ট করে। এই যে ভ্যাকেন্সি যেগুলো আপ ডাউন করছে বলছে, সেই জিনিসটা দেখুন, একটা চেয়ারে একজন বসে আছেন, তার কাছে প্রত্যেকটা রিক্রুটমেন্টের আপ টু ডেট ভ্যাকেন্সি কত আছে সেটা ভার্বালি বলা সম্ভব না। উনি যেটা বলেন হয়তো আগের যে ভ্যাকেন্সিটা যেমন এরকম বলেছিল 500+ ভ্যাকেন্সি, তারপর আবার নাকি সেকেন্ড যখন বলেছিল নাকি কিছু পেপার ঘাটাঘাটি করার পর বলেছিল আবার নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়েছে, 600+ ভ্যাকেন্সি আছে। নেক্সট পিডব্লিউডি ভ্যাকেন্সি এলে তোমরা আরো বেশি পাবে। পিডব্লিউডি থেকে যখন মেমো নাম্বার নাকি 100+ ভ্যাকেন্সি পাঠিয়েছে, এরকম কথা হয়েছিল। তো ওনার কথার যেরকম হয়েছিল যে ইনস্ট্যান্ট যখন কথা বলছে উইথাউট পেপার, না ঘেটে কিন্তু। এবার কি জিনিস আমি তোমাদের আগেও আলোচনা করেছিলাম, যখন ডব্লিউবিপিএসসি কোনো মাল্টিপল ডিপার্টমেন্টের জন্য এক্সাম কন্ডাক্ট করায়, তখন কিন্তু নোটিফিকেশনে দেখবে তোমরা, নোটিফিকেশনে অ্যাকচুয়ালি কিন্তু ভ্যাকেন্সিতে দেওয়া থাকে না, তাই তো। যদি কোনো সিঙ্গেল ডিপার্টমেন্ট হয়, সিঙ্গেল ডিপার্টমেন্টের জন্য যদি বলে, তাহলে কিন্তু সেখানে দেখবে যে কোনো ভ্যাকেন্সি কিন্তু দেওয়া থাকে নোটিফিকেশন, একটা টেন্ডেটিভ ভ্যাকেন্সি কিন্তু দেওয়া থাকে। ঠিক, যেহেতু ডব্লিউবিপিএসসি যেই একটা মাল্টিপল ডিপার্টমেন্টের জন্য কন্ডাক্ট করাই, সেটা তোমরা জানো, পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন, ফিশারি, ঠিক আছে, এমইডি, তোমরা অনেকেই সব জানো যে এইসব ডিপার্টমেন্ট মাল্টিপল ডিপার্টমেন্টের জন্য করে। তো এখানে ভ্যাকেন্সি কিভাবে দেয়, কি আপডেট, সেই জিনিসটা আমি আগেও আলোচনা করেছি, আজও আলোচনা করছি। কিরকম হয়, কোনো একটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট, ধরো পিডব্লিউডি, পিএইচই,
ঠিক। ইরিগেশন কি করে, যে একটা ভ্যাকেন্সি পাঠাই, যে এত ভ্যাকেন্সি ধরো টোটাল, সাপোজ ধরো পিডব্লিউডি 500 ভ্যাকেন্সি টোটাল আছে, পাঠায় না, ধরো আমি 200 ভ্যাকেন্সি পাঠালো, এখানে কি করে পিএইচই এরকম ভাবে ধরো 150 ভ্যাকেন্সি পাঠাচ্ছে, ইরিগেশন ধরো 300 ভ্যাকেন্সি পাঠাচ্ছে। জিনিসটা কি হচ্ছে, এগুলো ফাইন্যান্সে যাচ্ছে, ফাইন্যান্সে যাচ্ছে গভর্নমেন্টের থেকে, টেস্ট অথরিটি, যেখান থেকে তোমার পাস হয় সবকিছু, এখান থেকে হয়তো পিএইচই 100টা বেরিয়ে এলো, পিডব্লিউডি হয়তো 150টা বেরিয়ে এলো, ইরিগেশন হয়তো 200টা বেরিয়ে এলো, এরকম ভাবে গিয়ে তারপর কি এটা ডব্লিউবিপিএসসির কাছে পৌঁছায়। ঠিক, এটা আপডেট হতে থাকে যতক্ষণ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ লিস্ট না বার হচ্ছে বা ফাইনাল লিস্ট না বার হচ্ছে। ঠিক, তো এখন যে ভ্যাকেন্সির স্থিতি সেটা কিন্তু চলতে থাকবে আপ টু ডেট। তো লাস্টে যখন যে ভ্যাকেন্সিটা যারা ফাইনাল করবে তখন একটা কি করবে, ডব্লিউবিপিএসসি কি করবে, একটা ইন্টিমেট করে দেবে নিজের নিজের সেই ডিপার্টমেন্টকে যে এতজনকে নেওয়া হবে ডিপার্টমেন্টালি। তার আগে পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি আপ টু ডেট হতে থাকে। আশা করি বোঝা গেল। দেখো তোমরা প্রিভিয়াস ইয়ারে 650 ভ্যাকেন্সি পেয়েছিলে, কিরকম ছিল, 2016-র পর কিন্তু 2017-তে নোটিফিকেশন পরপর 2 বছর বার করেছিল, তার আগে 2009 বার করেছিল। এত বছর গ্যাপ হওয়ার পর যে ভ্যাকেন্সিটা ছিল 2016-তে, তোমরা জানো যে 1200-র মতো ভ্যাকেন্সি ছিল, এখানে ফার্স্ট লিস্টে 1078 জনকে লিস্টেড করা হয়েছিল, লাস্টের গুলো নেওয়া হয়নি, পরে আবার কোর্ট কেস করার পর কিছু জন এখানে অ্যাড হয়েছিল, এখনো কিন্তু এই 1200 জনের কয়েকজন এখনো কোর্ট কেস চলছে তাদের, জিনিসটা তোমরা অনেকের নলেজে আছে। তো ঠিক এতদিন গ্যাপ হওয়ার জন্য ভ্যাকেন্সিটা ভালো ছিল, তারপরে দেখো 16 থেকে 17 এক জাস্ট 1 to 2 ইয়ারের মধ্যেই কিন্তু 650 ভ্যাকেন্সি আবার বের করেছিল পিএসসি। তারপর দেখো 17-র পর থেকে তোমরা যদি ক্লিয়ার করে, এখানে মোটামুটি 2022-এর রিক্রুটমেন্টটা বার হচ্ছে, পিএসসি যেই 2022, 5 ইয়ার্স গ্যাপ থাকছে। তো এতটুকু অ্যাসুরেন্স রাখো যে কি আগের বড় প্রিভিয়াস ইয়ারের যে ভ্যাকেন্সিটা ছিল তার থেকে ভ্যাকেন্সি তোমরা বেশি পাবে। আগেও বলেছি আমি, যখনই তখন তোমাদের কাট অফ নিয়ে আলোচনা করেছি তখন থেকে আমি বলছি যে 600+ ভ্যাকেন্সি তোমরা মিনিমাম পাবেই। আর এটা ঠিক তার যখন সেকেন্ড পিএসসি অভিযানে গিয়েছিল তখনই বলেছিল যে 600 সাড়ে 600+ ভ্যাকেন্সি আছে, প্লাস পিডব্লিউডি ভ্যাকেন্সি অ্যাড হবে। আর এটা ঠিক যে পিডব্লিউডি ভ্যাকেন্সি পাঠিয়েছে, আমরা নিজের ডিপার্টমেন্টে আছি, পিডব্লিউডি ভ্যাকেন্সি পাঠিয়েছে, ওটা কি ফাইন্যান্সে পাঠিয়েছে বা ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ হয়ে যেটা পিডব্লিউডি পিএসসির কাছে যায়। অনেকের অনেক ধারণা ছিল যে পিডব্লিউডি ভ্যাকেন্সি পাঠায়নি, এরকম কোনো ব্যাপার নেই, পিডব্লিউডি নিজে ভ্যাকেন্সি পাঠিয়েছে, ভালো ভ্যাকেন্সি পাঠিয়েছে। এখন দেখার হচ্ছে যে ফাইন্যান্স থেকে কতটা অ্যাপ্রুভ করে পিএসসি দের কাছে যায়। ঠিক, আর তোমরা পাবে ভ্যাকেন্সি। যে জিনিসটা হয়েছে, ধরো পিডব্লিউডির ভ্যাকেন্সি ইরিগেশনে খোঁজ নিয়েছে, আমার ফ্রেন্ড যারা থাকে ইরিগেশনে হেড অফিসেও খোঁজ নেওয়া হয়েছে, ইরিগেশন থেকে ভ্যাকেন্সি পাঠিয়েছে, পিডব্লিউডি থেকে পাঠিয়েছে, এমইডি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকেও পাঠিয়েছে। ঠিক, এই জিনিসগুলো সবাই যারা ডিপার্টমেন্টে আছে তাদের হেড অফিসে জিজ্ঞাসা করা হয়েছিল ফ্রেন্ডের দ্বারাই, এগুলো কিন্তু ভ্যাকেন্সি পাঠিয়ে দিয়েছে, তোমরা ভ্যাকেন্সি কিন্তু পাবে, আপ টু ডেট ভ্যাকেন্সি হতে থাকবে। তো ভ্যাকেন্সি নিয়ে তোমরা খুব একটা টেনশন নেওয়া দরকার নেই, ভ্যাকেন্সি তোমরা ভালো পাবে। এখন যে জিনিসটা যেটা দেখবো আমরা, এখন এত কিছু বলার পরও তোমরা কমেন্টে লিখবে যে ভ্যাকেন্সি কত আছে। ঠিক, তো তার জন্য কি করেছে দেখো তো, যে আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা সকলের থাকে, এটা তোমরা অনেকেই জেনে থাকো। তো অফলাইন একটা আরটিআই আমরা ব্যবস্থা করছি, যাতে আপ টু ডেট আজকের ডেট অনুযায়ী কত ভ্যাকেন্সি আছে সেটা অফিসিয়ালি অথেন্টিক নিউজটা যাতে পাই সেই জন্য। তো আমরা অন প্রগ্রেস আছে জিনিসটা, আরটিআই ব্যবস্থা করছি যাতে তোমাদের অথেন্টিক ইনফরমেশনটা পাও, যে এক্সাক্ট ঠিক মুখের কথা নয়, যে অফিসিয়ালি যে আপ টু ডেট, যে তোমার সিভিল, মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল এক্সাক্ট ভ্যাকেন্সি কত আমরা সেটা, আর এক্সপেক্টেড যে ডেটটা কত হতে পারে রেজাল্টের, সেটাও কিন্তু আরটিআই এর ব্যাপারে
করেছি, এটা প্রোগ্রেস আছে। ঠিক উইথিন 1 মান্থে এটার অ্যান্সার দেওয়ার কথা RTI অ্যাক্ট অনুযায়ী। ঠিক, তো আমরা দেখব যে পিএসসি থেকে, WBPSC থেকে কি রিপ্লাই আসে। অথেন্টিক রিপ্লাই যেটা আসবে সেটা তোমাদের অবশ্যই আমি চ্যানেলের থ্রুতে জানিয়ে দেবো। ঠিক, এখন দেখবো যে এক্সপেক্টেড রেজাল্ট ডেট কবে হতে পারে, ইন্ডিভিজুয়াল মার্কস অ্যান্ড রেজাল্ট। ঠিক আছে, চলো আমরা